মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি প্রথমেই আপনাদের কাছে চাইছি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে একটি কমেন্ট করবেন, আর ভিডিওটির কোনো একটি অংশ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ করি, বারবার যদি না করেন অনুরোধ করতেই থাকবো, সেটা আপনাদের ইচ্ছা। কারণ কারো কাছে কিছু না চাইলে কিছু পাওয়া যায় না, এটা বুঝতে পারি। তো মাশাআল্লাহ, দেখুন আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আর ছোট থেকে বড়, বড় থেকে বৃদ্ধা সবাই এখানে এই জিনিসটা পছন্দ করবে, এবং বিকালের নাস্তার সাথে চায়ের সাথে যদি থাকে তো কোনো কথাই নেই। আমরা বাজার থেকেও কিনে জিনিস খেতে পারি, কিন্তু যে জিনিসটা আমার বাসায় বানালে সবচেয়ে ভালো হয়, আমার রুচি মতো হয়, তাহলে আমি সেটা বাসাতেই তৈরি করা পছন্দ করি, সেটা একটু কষ্ট হলেও। তো দেখতে থাকুন আমি কিভাবে এটা বানিয়ে ফেললাম। প্রথমে আমি 3টা ডিমকে এভাবে ভেঙে নিচ্ছি। দুঃখের বিষয়, একটা ডিমের কুসুমটা ভেঙে গেছে, তারপরেও সমস্যা নেই, কারণ ভয়ের কিছু নেই, ইনশাআল্লাহ এটা দিয়েও হবে। আমি এখন কুসুমগুলোকে আলাদা করে নেব। আর এই কুসুমগুলোকে আলাদা করে রেখে তারপরে আমি সাদা জিনিস ডিমের অংশটা দিয়ে আমি ফর্ম বানিয়ে নেব। আর এটা একসাথে করলেও করা যাবে, যদি আপনারা চান একসাথে করে ফেলতে পারেন। ডিম ভেঙে গেলে কেউ ভয় পাবেন না, সব কিছুতেই হয়। তো আল্লাহর রহমতে আমি আজকে একটা জিনিস বুঝতে পারছি, এটা শেষে বলে দিব আপনাদেরকে যে কি ভুলের কারণে কি সমস্যা হয়। আর আমরা একটা জিনিস যতটা ভুল করব ততবারই আমাদের শিক্ষাটা অনেক ভালো হবে, শিখতে পারবো এবং ভালোভাবে শিখতে পারবো। প্রত্যেকটা জিনিসের মাঝেই ভুল হয়, আর ভুল হলে ওই জিনিসটা মনে থাকে। আমারও এই কাজটার ভিতরে ভুল হয়ে গেছে, কিসের জন্য ভুল হয়েছে সেটা আমি পরে ভিডিওর মাঝে বলে দিব। অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, দেখলে হয়তো বুঝতে পারবেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ সময় ফর্ম বানানোর পর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি আমি পরেও অ্যাড করব। তো আমি 1 চামচ চিনি দিয়েছি, আর অল্প সামান্য দিব, কারণ এটা যেহেতু মিষ্টি কম হবে, যাদের সমস্যা আছে, ডায়াবেটিস আছে, তারা এভাবে খাইতে পারেন। আর আমার ঘরে সবারই সমস্যা আছে, এই জন্য আমি চিনিটা কম দিলাম। বাচ্চারা তো কেউ নেই এখন মাদ্রাসায়, তো নিজেরা যেহেতু, এই জন্য চিনিটা একেবারেই কম দিয়ে বানিয়ে ফেলবো। স্বাস্থ্যই সম্পদ। মানুষ যদি মনে করে অনেক টাকা পয়সা, তার অনেক অর্থ সম্পদ সবচেয়ে বড়, আমি বলবো যে না, এটা ভুল ধারণা সবার। মানুষের শরীর স্বাস্থ্যটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। শারীরিক যদি সুস্থতা না থাকে, মানুষের কাছে কোনো সম্পদই কাজে লাগে না, তুচ্ছ মনে হয়। তাই সবাই আসুন একে অপরের খেয়াল রাখি, পরিবারের সবাই একসাথে একজন আরেকজনের খেয়াল রেখে চলি। একজন একটু মিষ্টি কম খেতে হয়, যে মিষ্টি খেতে পারে তাকেও একটু ম্যানেজ করে চলতে হয় ফ্যামিলিতে। তো আমার ফ্যামিলিতে যেহেতু চিনিটা খাওয়া বেশি সমস্যা, তো এই জন্য আমি চিনিটা একদমই কম দিয়েছি। তো আমি এইভাবে ফর্মটা বানিয়ে নিচ্ছি। তো আমি এখন ফর্মটা সাইডে রেখে, ডিমের ফর্মটা সাইডে রেখে এখন আমি এখানে দিয়ে দিলাম, যে এখানে আমি অবশ্য সত্য কথা বলি, এখানে আমি আটা দিয়েছি, ময়দা না। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম বেকিং সোডা, গুঁড়া দুধটা আগেই দিয়ে দিয়েছিলাম। সব কিছু মিলিয়ে আমি চেলে নিলাম। আর এখানে আমার ভুলটা, আমি ফার্স্টে কেকটা এভাবে বানাতে চাইনি, কিন্তু আমার একটু ভুলের কারণে আমার কেকটা এখন এভাবে বানাতে হচ্ছে। চেয়েছিলাম একটা, হয়ে গেছে আর একটা, ঠিক সেই রকম কথার মতো আমার কেকটাও একটু এলোমেলো হয়ে গেছে, যার কারণে আমি চেঞ্জ করেছি।
তো দেখুন আমি এটা ভালো করে স্মুথলি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানোটা দেখতে পাচ্ছেন যে অনেক জোরে জোরে, আসলে জোরে না, ভিডিওটা স্পিড বাড়ানোর জন্য এটা খুব জোরে হয়ে গেছে, কিন্তু খুবই আস্তে আস্তে করেছি। আর এটা অবশ্যই আস্তে আস্তেই করতে হবে। আপনারা চাইলে 2-3 বারে দিতে পারেন, আমি 3 বারে দিয়েছি। আর আমার যেটা হয়েছিল, আমি শুধু এটা ফর্ম কেক বানাতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখতেছি আমার কেন যেন ডিমের সাদা অংশটাতে ফর্মটা উঠছে না। এই জন্য আমি বুঝলাম না নিজেও যে কেন উঠলো না। নিজে এটাকে নিয়ে গবেষণা করতে হবে মনে হচ্ছে। তো না বোঝার কারণে আমি কেকটা এভাবে বানিয়ে ফেললাম। আর যেহেতু মিষ্টি কম, এটা সবাই চার সাথে খেতে খুবই ভালো লাগবে, বিকালবেলা নাস্তা হয়ে যাবে। একটা জিনিস ভুল করলেই শেখা যায়, সেটা আজকে বুঝলাম। হয়তো আমার ফর্মটা এই জন্যই ওঠে নাই, আমি যেটাতে বুঝলাম চিনিটা, ভ্যানিলা এসেন্সটা যখন মিলিয়েছি তখন হয়তো চিনির কারণে একদম শুধু ফর্মটা না উঠতে পারে। আমি আসলে সঠিক জানি না, আপনাদের জানা থাকলে কমেন্টে আমাকে জানাবেন। আর আমি ফর্ম কেকের আগেও অনেক কয়েকবার বানিয়েছি, কিন্তু এরকম হয়নি। তারপর আজকে কেন হলো বুঝলাম না। তো যাই হোক, হয়তো কোনো না কোনো সমস্যার কারণে হয়নি। তো আমি এখন ছোট ছোট টিফিনের বাটি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এভাবে স্টিলের বাটি। আমি তেল দিয়ে বাটিটাতে এখন আমি দিয়ে দিলাম, সমানভাবে 3টাতে ভাগ করে দিব, যেন কম বেশি না হয়, এক সমান কেকগুলো হবে। আমার ঢালা দেখে বুঝতে পারছেন যে কেকের ফর্মটা, মানে ডিমের যে ফর্মটা একদমই ভাঙে নাই, আর এটা যেন না ভাঙে সেভাবে করতে হবে। যদি বেশি নাড়ার কারণে ফর্মটা ভেঙে যায়, কেকটা আপনার ভালো হবে না। তো দেখুন মাশাআল্লাহ, আমি একটি কাঠির সাহায্যে আমি দিয়ে দিলাম, এটা নাড়া দিলাম যেন বাবলস না থাকে। তো আমি দিয়ে দিলাম একটা প্যানে, অবশ্য আগেই আমি গরমে দিয়েছিলাম, 3টা বাটি একভাবে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে নিচে স্ট্যান্ড ব্যবহার করি নাই, কারণ 3টা বাটি আমি যখন এভাবে দিয়েছি তখন ওখানে এমনি একটার সাথে আর একটা লেগে মাঝখানটা উঁচা হয়ে গেছে। তো দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি প্রথমে 5 মিনিট আমি জোরে জালটা দিয়েছিলাম, এখন দিয়েছি একদমই লো। অবশ্যই এভাবে ছিদ্রটা বন্ধ করে দিবেন, তাহলে কেকটা খুব দ্রুত হয়ে যাবে। আর আমার যে সমস্যাটা হয়েছিল আজকে কেকটাতে, এক সাইডে একটু হয়ে গেছিলো, মাঝখানে একটু কম ছিল, তো যেহেতু বাটিটার নিচটা একদম ফাঁকা, এই জন্য তো আমি ওইটাকে ঘুরিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম এখন ডিমের উপরে, কেকের উপরে কুসুম, ডিমের কুসুমটা একটু দিয়ে দিলাম, কালারটা সুন্দর হবে এই জন্য। এখানে চাইলে আপনারা কাজু বাদাম, বাদাম, অন্য কিছু দিতে পারেন, স্ট্রবেরি সবই দিতে পারেন, কিন্তু আসলে আমি ঘরে থাকা যে উপকরণগুলো এগুলো দিয়ে বানিয়ে ফেলেছি। তো মাশাআল্লাহ, প্রায় আমার কেকটা হয়ে আসছে। খুবই যত্ন সহকারে বানিয়ে ফেললাম বিকালের নাস্তার জন্য। আমাদের কাজটা এরকম, গৃহিণীদের সকালে খেলে দুপুরের চিন্তা, দুপুরে খেলে রাতের চিন্তা। যখন একটা দিকে কাজ হয় তখন মনে হয় একটা বেলা চিন্তা গেল। আসলে গল্প করতে করতে আমার কেকটা হয়ে গেল। আপনাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে। তো মাশাআল্লাহ, দেখুন আমার কেকটা হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো আমি এখন, কেকটা অবশ্য গরমই আছে, তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। কেকটার একটু মনে হচ্ছে যে শক্ত হয়ে গেছে, আপনারা চাইলে একটু জালটা কমিয়ে দিতে পারেন, আর একটু কম সময় রাখতে পারেন। তো আমি একে একে সবগুলো কেককে এভাবে উঠিয়ে নিচ্ছি। 3টা কেক, মিনি কেক
হয়ে গেছে 3টা আমার। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। 3টা ডিম দিয়ে 3টা কেক বানিয়ে ফেললাম। অবশ্যই এভাবে আপনারাও ট্রাই করবেন বাসায়, আর খেতেও খুব মজা হয়েছিল। আমি নিজেও কাটার সাথে সাথে খেয়ে ফেলেছি। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা, দেখতেও অনেক সুন্দর। দেখুন, আর ঘরে কোনো জিনিস বানালে সেটা অবশ্যই ভালো হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।